দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, হ্যাঁ কেটে দে। নমস্কার সবাইকে। আমি এই যে বাচ্চাটা তোমরা আগের ভিডিওতে দেখেছিল, ওর সেই চোখের ব্যাপারটা নিয়ে আমি বলেছিলাম, ঠিক আছে? তা আমি তোমাদেরকে বলে রাখি, আমি অনেক জায়গায় বলেছি চোখের বিষয় নিয়ে, অনেক সাথে আলোচনা করেছি, কথা বলেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে যে ওর চোখটা দেখবে। ওর মা পাশে বসে আছে। আজকে আমি ওদের বাড়িতে এসেছিলাম, ওর মাকে আমি বলেছিলাম, ওর মা আমাকে বলেছিল ওদের ঠিকঠাকভাবে মানে খাওয়া দাওয়া হচ্ছে না। তা আমি আমার সামর্থ্য মতন যেটুখানি পারি, আমি ভিডিও করে যা পারি সেটুখানি সামর্থ্য দিয়ে আমি ওদের জন্য আজকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। প্রায় মাস দুয়েকের মতন হয়ে যাবে, আশা করি চলে যাবে ওদের। ওনারা যা বলেছে সেই আন্দাজে। এখানে সোয়াবিন আছে, ঠিক আছে, সোয়াবিন আছে, এখানে চাল আছে, অনেক চাল আছে, ঠিক আছে, চাল আছে, ঠিক আছে এর মধ্যে, ঠিক আছে। আর দেখিয়ে দিই, বিস্কিটের প্যাকেট আছে, সর্ষের তেল আছে, নারকেল তেল আছে, চা পাতা আছে, কলগেট আছে, চিনি আছে, আর মুড়ি আছে, আর ডাল আছে। ওরা যা যা আমাকে বলেছিল আমি দিয়েছি, ঠিক আছে। মোটামুটি মাস দুয়েক ওনাদের হবে। এবার আমার তো সামর্থ্য অত নেই, আমি যতটা পেরেছি, ঠিক আছে। এবার আপনারাও যদি চান, আপনারাও কিন্তু দিতে পারেন। ওনাদের অবস্থা সত্যি খারাপ। আর যে আমার ভিডিওতে যে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া থাকবে সেই অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠাতে পারেন। যদি মনে হয় যে না অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠাতে পারছেন না, আপনারা ওনাদের বাড়ি হচ্ছে শ্রীনগর 3 নম্বর গেটে ঠিক উল্টো দিকে গলি দিয়ে ঢুকে আসলেই ডান দিকে বাড়ি। আমি ঠিকানাটা ভালো করে ভিডিওতে বুঝিয়ে দেবো, বাহাতে বাড়িটা বুঝিয়ে দেবো, দেখিয়েও দেবো। আর আমি একটা কথা যেটা মেন, দেখুন খাওয়া দাওয়া কোনো না কোনোভাবে চলে যায়। যেমন আমি ওকে একটা স্কুলের ব্যবস্থা করে দিয়েছি হৃদয়পুর সিজাতে কথা বলে। সেখানে সোমবার থেকে যাবে, আজকে যাওয়ার কথা ছিল, উঠেছে বাবা। ওর এই ওকে আপাতত সেখানে ওরা ভর্তি নেবে। ওকে সকালবেলা দিয়ে আসতে হবে, আর বিকেলবেলা স্কুল ছুটি হয়ে আবার নিয়ে আসবে। ওরা ওখানকার গাড়ি যাতায়াতের গাড়ি খরচা দিয়ে দেবে। সারাদিন খাওয়া দাওয়া যা যা আছে সব কিছু, চাল ডাল তেল যা যা লাগে বাড়িতে সমস্তটাই ওরা দিয়ে দেবে। ওর খাওয়া দাওয়ার খরচা ওরা দিয়ে দেবে, সাথে ভাইও নাকি হয়ে যাবে শুনলাম, দিদা বললো, ঠিক আছে। মোটামুটি আপাতত পড়াশুনো করতে লাগুক, তারপরে আবার 5-এ ওরাকে অন্য স্কুলে ওরা আবার ভর্তি করে দেবে, ওরাই সব করে দেবে। সেখানে আমি ওদেরকে বলেছি, ওরা আমার কথা রেখেছে, কেন হৃদয়পুর সিজার ম্যাডামের সাথে আমার খুবই ভালো পরিচয়, উনি জানে। তো আমি বলবো যে আপনারা একটু এগিয়ে আসুন। আর সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো ওদের একটু এখন সাহায্যের দরকার। এটা আমি হাত জোর করে সবাইকে বলছি, একটু সাহায্যটা সবাই করবেন, ঠিক আছে, তাহলে ওনাদের একটু ভালো হবে। আর মেন যেটা, ওর যে চোখে যে ড্রপটা দেয় না, যে চোখের যে ড্রপটা দেয় সেই ড্রপটার দামটা কিন্তু 2টো করে ড্রপ লাগে, তাই তো আপনাদের? 2টো করে ড্রপ লাগে। হ্যাঁ, এই ড্রপটা প্রায় 800 টাকার কাছাকাছি খরচা। ওরা পয়সা চাইছে না, ওই ড্রপটা আপনারা কিনে দিলেও হবে, ঠিক আছে। আজকে আমি এইটা যদি না নিয়ে আসতাম, আমার এটা অনেক টাকারই মাল চলে গেছে, ঠিক আছে। আমার তো অত সামর্থ্য নেই। এবার আমাকে যে মানে আপনারা যদি মনে করেন যে আপনারা এগিয়ে আসবেন, ঠিক আছে, আপনারা এসে দিতে পারেন। আমি ওকে স্কুলের পড়াশোনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি, আপাতত করতে লাগুক, ঠিক আছে। আর 2টো ড্রপেরও ব্যবস্থা করে দিয়ে যাবো, আপনারা দয়া করে এগিয়ে আসুন। আর আমি আমি চেষ্টা করব ওর পাশে সবসময় থাকার জন্যে, যতক্ষণ আছে ততক্ষণ চেষ্টা করে যাবো। আর আপনারা একটু এগিয়ে আসুন, যা যা দরকার যতটা ওর মা আমাকে বলে দিয়েছে ফোনের মধ্যে, আমি ততটাই নিয়ে এসেছি। তার বাইরে কিচ্ছু মানে নিয়ে আসিনি। শুধু হ্যাঁ একটা জিনিস একটু বেশি নিয়ে এসেছি, ওর মা লিখে দেয়নি, সোয়াবিনটা নিয়ে এসেছি, এটা লাগে, এটা আপনারা খান তো, সোয়াবিনটা নিয়ে এসেছি, ওর মা লিখে দেয়নি, তো আমি নিয়ে এসেছি। তো আপনাদের বলবো যে এই বাচ্চাটার চোখে যা অবস্থা, ওর মা বলেছে যে এটা নাকি স্কুলে পড়াশোনা করতো। অনেকে কমেন্টসে লিখেছিলেন যে কোন আশ্রমে পড়তেন, কোন আশ্রম বাড়ির যে আশ্রমে পড়াশোনা করতো সেই বাড়ি থেকে কোনো কারণে মনে একটা স্যারের বা ম্যাডামদের একটা ভুল কারণের জন্যে এটা ঘটেছে। এবার যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সেটাকে ঠিক করা যাবে কীভাবে সেটা ভাবতে হবে। তো আপনারা দয়া করে বাচ্চার বংশী আছে, হ্যাঁ সেটা দিয়ে মেরে এমন ভাবে মেরেছে, চোখে খোঁচা দিয়ে দিয়েছে। তারপরে ওর চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, কালো মনি ছিল, ওটা গলে বেরিয়ে গেছে। তারপরে যে মাস্টারটা, আমি তোমাকে একটা কথা বল, তুই স্কুলে গেলে পড়াশোনা করবি তো? তুই আগের দিন বলেছিলিস, তাহলে তোর ভর্তি করে দিচ্ছি, পড়বি তো? ব্যাস, ঠিক আছে। তারপরে সেই মাস্টারটার নাম হচ্ছে পুষ্পেন্দু ঘোষ, যে চোখে এরকম। আচ্ছা, ওর স্কুলের ঠিকানাটা কোথায়? অনেকে কমেন্ট বক্সে জানতে চাইছে স্কুলের ঠিকানাটা কোথায়। স্কুলের ঠিকানাটা হচ্ছে মানে হাসনাবাদ লোকাল, বসিরহাটের পরেই ভ্যাবলা। আচ্ছা,
ভ্যামলায় নেবে, ওইখান থেকে মানে নেবে এসে স্কুলের নাম হ্যাপি হোম। হ্যাপি হোম, ল্যাব ল্যাব হ্যাপি ল্যাব হ্যাপি হোম। মাস্টারমশাইয়ের নাম কি? পুষ্পেন্দু ঘোষ। বাহ, আর মেন যে আড্ডিটা ওর নাম হচ্ছে সুদেশনা মন্ডল। একদম। তোমরা কমেন্ট বক্সে যারা যারা কমেন্টস করেছিলেন তারা পুরো ঠিকানাটা শুনে নিলে, মাস্টারমশাই ম্যাডামের নামটা শুনে দয়া করে সবাই একটু এগিয়ে আসুন। আর কিছু বলবো না, ওর চোখটা যেন ফিরে পায়। যদি কেউ চোখের চিকিৎসা করাতে চান, ওর নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ফোন করে নিয়ে নেবেন। আর আমার ভিডিওটা সাপোর্ট করবেন, আমি যেন এইভাবে মানুষের পাশে এগিয়ে থাকতে পারি। আর আপনারা আমাকে ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যে শিক্ষক আর যে শিক্ষিকা এই জিনিসটা করেছে, আগামী দিনে যেন কোনো শিক্ষক শিক্ষিকা এই জিনিসটা করতে সাহস না পায়, সেই দিকে সবাই একটু নজর দেবেন। আর সবাই একটু ওদের পরিবারের পাশে দাঁড়াবেন। আজকের মতন এখানেই। সঞ্জীব বসুকে ভালোবাসা দেবেন, আর আপনারা ভালোবাসা দিলেই আমি এভাবে আগামী দিন সমাজের আরও মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করবো। তুই যা অনেক এবার আমার তো আগের দিন আমি এসেছিলাম, টাকা দিয়ে গেছিলাম, ঠিক আছে? আগের দিন আর আজকে টাকা দিয়ে গেলাম ওর মাকে। ওদের যেহেতু স্কুলে যাবে, প্রথম দিন গাড়ি ভাড়া লাগে, এর পর দিন দিয়ে লাগবে না। পর দিন থেকে ও গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি, ওরাই করে দেবে সব কিছু। কিন্তু দয়া করে স্কুলে পাঠাবেন, আপনাকে হাত জোর করছি, আমি পড়াশোনা থেকে বঞ্চিত করবেন না। আমি পরের দিনের জন্য আপনাকে গাড়ি ভাড়া দিয়ে গেলাম। হ্যাঁ, ওরা তো ঠিক গাড়ি আছে, ভাড়াও আমি- দিয়ে দেবে বলেছে, ওদের হ্যাঁ, আপনাদের সব খাবার দাবারও দিয়ে দেবে। হৃদয়পুর সিয়া যথেষ্ট ভালো, ম্যাডাম যথেষ্ট ওরা ভালো। জলের ট্যাঙ্কের ওইখানে গিয়ে হ্যাঁ, ওখানে চলে যাবেন, ওরা জলের ট্যাঙ্কের ওখানে চলে যাবেন, ওকে দিয়ে দেবেন। আমি গাড়ি ভাড়া দিয়ে গেলাম হ্যাঁ, ওই দিনকের ঠিক জন্য, ঠিক আছে? আমি যোগাযোগে থাকবো, আচ্ছা, আমাকে ফোন করবেন। ওরা জলের ট্যাঙ্কটা দাঁড়াও হ্যাঁ, এক সেকেন্ড। ডাক বাংলার আগে যে ওই ফুটে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একদম তার একদম। এই পাশ দিয়ে সোজা একদম সোজা চলে গেলে বলবেন ওই হৃদয়পুর সিজা বললে যে কোনো টোটো আপনাকে নিয়ে যাবে। না কোরা জলেতে মানে পেট্রোল পাম্প ওই পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে যে গলিটা আছে ওই আপনি ম্যাডামকে ফোন করে নেবেন, উনি আপনাকে সব ডিটেলসটা বলে দেবেন, আচ্ছা ঠিক আছে? হুম। তো আমি আজ পর্যন্ত চলে গেলাম। ওর মায়েরও কিন্তু শারীরিক অবস্থা খুব ভালো না, ওর মার একটু নার্ভের প্রবলেম আছে, ঠিক আছে? এই মাসিমার উপরে সব কিছু উনি আছেন, ওনার উপরে সব কিছু, পুরো পরিবারটা চলে। সেখানে বাচ্চার চিকিৎসা আছে। তো বাচ্চাটার জন্য একটু সবাই মিলে আসবে, আর কিছু বলবো না।